আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ব্লগের শুরুতেই বলে দিচ্ছি যে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ব্লগটা যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন। তো চলেন যাই, ব্লগটা এনজয় করি। দত্তবাবু কি দেখছো মা? সবাই দেখছো? আর এখন রাগ করা শিখছে, বুঝলেন? একটু কিছু হলে মাথা নিচু করে ফুলে থাকে, রাগ করে। হ্যাঁ, দিন কই দিন হ্যাঁ পাখি এবং আছে সাথে হলো আমাদের রুকায়া ননদ। ননদ এই যে আমার ননদ, পিটি ননদ। খোলো খোলো, হ্যাঁ মা খুলতেছি। এই খোলো, এটা টান দো, এটা টান দো, এটা এই যে এটা টান দিতে হবে। দেখেন দেখেন টানতেছি, আর টান দাও, দিক দাও, দিক দাও, দিক দাও। হয়ে গেছে, দেখি তো। এই আস্তে করে নামো, আস্তে করে, আস্তে করে। পা লাগছে তাবিয়ার জামা, একটা তোমার জামা, তোমার গায়ে লাগে, তো কোনটা গায়ে লাগে তুমি এটা নাও, এটা তোমার জামা লাগবে। দেখতে গায়ে দেবো তো। ছোট হয়ে গেল না জামাটা? হ্যাঁ ছোট হয়ে গেছে জামাটা। জামা অবশ্য তাবিয়ারই, তো ভাবলাম নতুন মা এই যে তাবিয়ার জামা বুঝছেন নতুন, তো ভাবলাম দুইটা একরকম একটা অর্ডার দেই। হবে হবি না, হচ্ছে না তো। আপনারা দেখতেছেন হইতেছে না, কিন্তু না না গিফট দিছে। এটা হলো সালমানের বাড়িতে গেছিলাম না, সালমানের মা দিয়েছিল। তুই যে ইয়ে পাইছিলাম না কি যেন অনুষ্ঠানে, এই অনেকগুলো পাইলাম না, একটা মন্দির ছিল সবাই। তো এই হলো তাবিয়া যাইতে চাইতেছে। আল্লাহ, রাগ করছো কেন? খুলে নিছে এই জন্য তাবিয়া রাগ করছে। হলো তাবিয়া চাচ্ছে খুলে নিছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে পুতুল আছে, ওই তাবিয়ার পুতুল। দেখো তাবিয়ার কত কত সুন্দর সুন্দর খেলো। পরে বাইক করে নিবাস করবো। সবাই থাকতে থাকতে খায়। তো তাবিয়ার পুতুল দেওয়া হয়ে গেছে, দেখি তাবিয়া দেখাও সবাইকে, পরে গুছাবো। না না তাবিয়া করবো। করতে পারবে না, অন্য কেউ দিতে যাবো। তাবিয়া দিছে, দিন করবো না, নতুন জামা না। তাবিয়ার আন্টি দিছে না, কও তাবিয়া হইলো মাকে আটকে ধরছে, মাই রান্না করতো, সবকিছু রেডি করছে, কিন্তু তাবিয়া মায়ের কুলে গেছে তো গেছে, আর আমার নাম নিতেছে না, যার কারণে তরকারিটা বসাবো।
সব হয়ে গেছে। দেখুন ভাত হয়ে গেছে, এখানে যে আলু কেটে রাখছে, গরুর মাংস, ডাল রান্না করছে, সরিষার তেল দিয়ে বলে গরুর মাংস রান্না করবো, কিন্তু সরিষার তেল তেমন একটা ভালো আমার লাগে না। তারপর দেখি ময় মশলাগুলো বের করে নিই। আমার শাশুড়ি মার কিন্তু সব কিছু রাখা থাকে। আমার কেন যেন হঠাৎ করে গলাটা বসে গেছে, আমি নিজেও জানি না, সত্যি নিজেও বুঝতে পারতেছি না কেন বসলো গলাটা। এই সব মশলা একটু একটু করে দিব। মাছ সুন্দর করে ধুয়ে শুকে ই করে রেখে দেয়। হয়ে গেছে এগুলো দেওয়া, বাবা জায়গা মতো রাইখা নি। আসলে আমার বাড়িতে একটু বেশি মনে হয় গরম, গরম ঢাকায়ও ছিল, বিশেষ করে এই দিকে খুব গরম, খুবই অশান্তি অশান্তি লাগে গরমে। দেখেন এটা এলাচগুলো কত সুন্দর, বেশি দুইটা চারটা দিলাম, প্রায় দেওয়া শেষ। মশলা এখন দিব মশলা সেটা কি ওকে, এবার চুলাটা জ্বলাই দিই। আমি সব মিশিয়ে দেখেন, এখানে রসুন ছিল রাখছে, পেঁয়াজ কেটে রাখছে, ওনার সবই রেডি করে রাখছে, মাই রান্না করতো। এই মুহূর্তেই তাবিয়া এন্ট্রি করে ফেললো মার সাথে, মাকে জড়াই ধরলো, এখন আর সে নামতেছে না। সরিষার তেল দিয়ে দিব, এই ফার্স্ট টাইম রান্না করতেছি আমি সরিষার তেল দিয়ে। আগে তো মানুষ সরিষার তেলেই খাইতো, আর মাকে দেখছি সরিষার তেল খাইতে, কারণ আমাদের সবসময় হলো আপনার সরিষা জমিতে সরিষা আসতো, তো বেশিরভাগই দেখা যেতেছে আব্বা গাড়ি থেকে ভাঙাই নিয়ে আসতো। আমার মনে পড়ে না যে সয়াবিন তেল, আমি মানে বড় হয়ে সয়াবিন তেল দেখছি বাড়িতে খাইতেছে, সরিষার তেলেই খাইতো। কিন্তু এখন আমার সরিষার তেলের উপরে একটা অভ্যাস হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিব, তো এই দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভাবি সরিষার তেল দিয়ে আমি কিন্তু কখনো রান্না করি নাই, আপনারা সরিষার তেল খান? পরিমাণ অল্প দিন, কিন্তু নাহলে কিন্তু গন্ধ হয়। তাই যতটুকু সবসময় তরকারিতে রান্না করে ততটুকু দেওয়া যাবে, তার থেকে পরিমাণে অল্প দেওয়া লাগবে। তো এই যে দিয়ে বলেছেন দিয়ে দেন এখন। গরুর মাংস না? হ্যাঁ, আচ্ছা বিসমিল্লাহ দিলাম, আল্লাহ জানে কি হইব, বাকির উপর আল্লাহর উপরে ভরসা করলাম। স্টপ করে তো খান। আচ্ছা দেখেন তো মশলা কি দিব, চুলাতে এমনি বইরে গেছে ভাবি। সরিষার তেলের মধ্যে রসুন দিলে এরকম ভরে যাচ্ছে। দেখেন কি মশলা দেওয়ার আগেই বইরে গেছে। পরিমাণ মতো দিয়ে দেন। আমি দাম থাক দাঁড়ায় আমার উপরে। এই দেখেন সবটি মশলা দিচ্ছি আমি, কিন্তু মশলাগুলো শক্ত হয়ে রয়েছে, ঢিপে ছিল তো এখন আলগা একটা নেই, গন্ধ শুনে কোনটা কি বুঝে যাবে, পেঁয়াজ রসুন করে
বেশি দিয়ে দিতে শোনো। না বাবা, আমার ক্যামেরাম্যান আমার ছেলে, ওর ছেলে বলতেছে বেশি দিয়ে দিতেছে না, তার মানে তো আপনারাই বলেন বেশি দিয়ে দিলাম না কম দিয়ে দিলাম। চেষ্টা তো করলাম সব কিছু পরিমাণ মতো দেওয়ার। এটা হলো জিরা গুঁড়া, জিরা না সরি ধনিয়া গুঁড়া, নাই অল্প একটু আছে এখানে নাই, কিন্তু এমনি আছে, বাটা নাই। মরিচের গুঁড়াটা একটু অল্প দিব, হলুদ। এটি কিন্তু সব আমার শাশুড়ি মা কিন্তু নিজের হাতে ভাঙাই নাই সব মশলা। এক্সট্রা মশলা করা মাংস এটা রেখে আসো, গরম দিছে একটু সবজি চাই। এখন খালি আর মাংস ঢালবো না, হ্যাঁ তারপর আমার ছুটি। হ্যাঁ লবণটা আমি সবসময় একটু বেশি দিয়ে দিই সবসময়। এত লবণ? না এটা ঠিকই আছে, এটা না, এটা যেটা সেটা সেটা সে জায়গায় রাখি, একটু ধুইতে দিব। তো এখন আলু মাংসটা দিয়ে দিব। মাংস ধুয়েই রাখছি। আসলে অনেকদিন পরে রান্না করতেছি তো, একটু বাড়িতে রান্না করতেছি না, ধরুন আমার বাসায় আমি একরকম মশলা দিতাম, এখানে একরকম হইলো। কালারটা কিন্তু সুন্দর আসছে, দেখেন একদম গর্জিয়াস কালার আসছে, গন্ধটাও সেই শালি ভালো আছো বোন? দৌড়াইতেছো কে? রামু কি রান্না করছে? হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন টেস্ট কেমন হবে পুরো আল্লাহ জানে। এখন তাইলে হোক। আর হ্যাঁ, তো এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। জানি না এখন টেস্টের সম্বন্ধে, অনেকদিন পরে আবার মা মশলা দিয়ে রান্না করতেছে তো খারাপ ভালো বুঝতে পারতেছি না। ওকে, রান্নাটা হোক। দেখেন এই যে আলুটা দিব পরে। ঢাকনাটা কই? ঢাকনা কই? কত ঢাকনা কই বলেন? ঢাকনা কই বলে? এই যে ও মা এই মশলাটা দিতে বলছিল, ভুলে গেছি আমি। একটা মশলা, এটা তার নিজের হাতে করা, কি তা জানি না, শুধু মাংসে ইউজ করে। এটা ধুইতে হবে, ধুয়ে নেই। দেখেন ঢাকনাটা এমন হয়ে গেছে না, আমি ভয় পেয়ে গেছি। কিরে ঢাকনা এমন হয়ে গেল কেন? না এটা এটা এরকম। হ্যাঁ আসো।
কালার ঠিক আছে মা? আসার পর থেকে বৃষ্টি, মানে ভাবছি যে আসবো, আইসা ওদের সবার সাথে দেখা করব, কিন্তু ওরকম কিছুই হচ্ছে না। তারপরে জানেন যে আমাদের একটা ভাবি আছে যে যে ভাড়া থাকে, যে ভাবি প্রিন্সের মা। তো আমার এটা বলতে কেমন যেন আনিজি ফিল লাগে, যা প্রিন্সের বলে জিমের মা, সরি আমি নামই ভুল করতেছি, জিমের মা। তো সে চলে গেল, যে আসে না যে বাইরে বের হয়ে বিকালে একটু আড্ডা মারবো, সবার সাথে কথা বলবো, সেই এটা বৃষ্টিতে দিচ্ছে না। মানে ঢাকায় লকডাউন ছিল, বুঝলাম যে ঘর থেকে বের হইতে পারিনি, কষ্ট মনের মধ্যে ছিল। দেখতেন ঘরের মধ্যে বসে আর কতটুকু কী করা যায় বলেন। তো এখন তো বাইরে বের হবো বলেন, এখন সবার সাথে একটু দেখা করব, কথা বলবো, এরকম কিছুই পাইতেছি না। মানে বৃষ্টির কারণে বাইরে বৃষ্টি হচ্ছে, প্লাস এখনও আশেপাশে কারোর সাথে দেখা হয়নি। বাসা আসার পরে রান্নাঘরে গেলাম, একটু রান্নাঘরে কাজকাম করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ভাবলাম বাইরে যাব। হ্যাঁ মা, তাবিয়া কিন্তু ওই বাড়িতে আটকে গেছে, আপনাদের দেখাই, দেখেন আমি জুম করে দেখাই, এই কই তাবিয়া কই? আমাকে ডাকছে, ওটা হলো যে দাদি বাড়িতে যে খালার বউ, ছেলের বউ, খালার ছেলের বউ হইলো দাদি বাড়িতে কাজ করে, তার মেয়েটা এত পাকনা আপনারা দেখছেন। ওই যে কই গেলা তোমরা? তাবিয়া বলে ডাকছে আমাকে, ওই বাড়িতে যে আটকে গেছে, বৃষ্টির মধ্যে মনে করেন গেছে, এখন আর আসতে পারতেছে না। যাই হোক, ওই যাচ্ছে আবার দেখাই ঝমক, কই গো এই পাখি নিয়ে আয়, তাবিয়াকে নিয়ে আয়, তোমরা সবাই আসো। হ্যাঁ, তোমার আম্মু কি করে? এটা অনেক অনেক বুড়া, অনেক পাকা, ভালো লাগে আমার অবশ্য। ওই দেখেন তাবিয়া আটকি পড়ছো, ওই বাড়ি গিয়ে আটকি পড়ছো, আইতে পারতেছো না? ওকে, দেখো আবার ব্যথা পায় না যেন দিনকার মতো। হ্যাঁ, তো তানজিলা ওই রুমে পড়তেছে, হয়তো সাউন্ড পাইতেছেন, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। কি করব, একটা তো কিছু করতে হবে, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো বাড়ি থেকে আসলাম ভালোই, সারাটা মাথা ঝিনঝিন করে। আমার হলো কি হয়, যখনই আমি মনে করি যে আমি আমার বাড়িতে গেলে আমার এরকম প্রবলেম হয় না, কারণ ভাইয়া মিয়া বেশিক্ষণ গাড়িতে থাকা পড়ে না, মাত্র 40 মিনিট কি 50 মিনিট, এর বেশি না। ঢাকা টু মা কিন্তু জানেন অনেকেই কতটুকু দূরত্ব, আগে তো 40 কিলো, কিন্তু বলতে বলতেই শেষ হয়ে যায়। কিন্তু আমাদের মানে ঢাকা থেকে পাটনা আসার নাম নিলেই মাথা ঘুরায়। কি হয়, দেখা যেতেছে গাড়িতে থাকতে হয়, ওইটা মনে পড়লেই আমার মনে করেন আগের থেকে মাথা ব্যথা মনে এটা আসে। আমি না ট্রাই করি যে আমি ভাববো যে আমি গাড়িতে যাইতেছি না, আমি মানে একটা আছে না ভিতরে বলে না মাইন্ড, যেমন মনে হয় কি বমি বমি আসবে আসবে আসবে, যা ওইটা মনে করব না। আমি যতই মনে করব না, এটা ভাবি যে আমি এটা মনে করব না, কিন্তু ওইটা বেশি মনে পড়ে আমার। এটা আমার ক্ষেত্রেই হয় নাকি আরও মানুষের ক্ষেত্রে হয় যে এই জিনিসটা আমি মনে করব না, সেটা আমার যদি কেউ একটা কষ্ট দিয়ে কথা বলে না, ওইটা আমি মনে করবো না, ও বলছে বলুক, কিন্তু তারপর মনে পড়ে, আমি যতই অ্যাভয়েড করতে চাই এরকম। তো ঢাকার থেকে বিশেষ করে কি হয়েছে, এখানে আসে পড়ো, মানে কি হয়েছে ধরেন বাড়ি থেকে ব্যাগ বুক গুছাইতে, তখন থেকে মনে পড়তেছে। আর সারাটা রাস্তায় তাবিয়া হলো আমার কুলে, প্লাস বুকের মধ্যে ছিল, ওতে আর বেশি মনে করেন বুঝে নেই। তো এক হইলো আমি নিজেই অস্থির হয়ে যাই, সেকেন্ড হইলো আবার যদি তাবিয়া নিজে আমার কুলে থাকে সবসময়, তো হাত ব্যথা হয়ে গেছে। হাত মনে করেন এমনি একটা স্ট্যান্ডে রেখে কথা বলা আর হাতে রেখে কথা বলা, বুঝতেই তো পারছেন, হাত ব্যথা হয়ে গেছে। তো এমন হয়, যাক অনেক কথা বললাম, আগামীকালকে আবার ব্লগটা শুরু করব। বাড়িতে এখনও আসছি ঠিকই, সব কিছু গুছাইনি, ব্যাগ ফালাই রাখছি, জাস্ট বাচ্চাদেরকে ওই যে ডল বের করে দিলাম। ওকে, তো পরে আবার কথা বলবো না।
আজকের মতন এখানেই বিদায় নিব। যদি আমার ব্লগ ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি করবেন, অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। ভালো কমেন্ট এতে করেন, আচ্ছা এর চেয়েও ভালো কমেন্ট করবেন। ভালো জিনিস সবসময় ভালো লাগে, এ হলো মেন কথা। খারাপ জিনিস কখনোই ভালো লাগে না। ওকে, আল্লাহ হাফেজ।